হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম ডিজিটাল সার্ভিস বাংলা ইউটিউব চ্যানেল। তো রেলওয়ের তরফ থেকে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার চাকরি প্রার্থীদের জন্য এবারে বড় সুখবর। আরআরবি, জেই, ডিএমএস ও সিএমএ পদে তো রেলওয়ে থেকে এক ধাক্কায় 4,000-এরও বেশি চাকরির সুযোগ এসেছে। 14 আগস্ট থেকে আবেদন করা শুরু হবে এবং এর স্যালারি থাকবে। তো 14 আগস্ট থেকে এর আবেদন শুরু হয়ে গেছে। তো এর বেসিক স্যালারি হচ্ছে যে 35,400 টাকা থেকে শুরু হবে। কারা কারা আবেদন করতে পারবেন, কি কি বয়স সীমা লাগবে এবং কি যোগ্যতা লাগবে, নির্বাচন পদ্ধতি এবং আবেদনের শেষ তারিখ এই ভিডিওতে অবশ্যই জেনে নিন। তো রেলওয়ে 2026 সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার প্রার্থীদের জন্য এবারে বড় সুখবর। ইন্ডিয়া রেলওয়ে জেই বা ডিএমএস বা সিএমএ পদে নিয়োগের জন্য আরআরবি সিইএন 04/2026 প্রকাশ করেছে। মোট 4,098টি শূন্য পদে নিয়োগ হবে। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 14 আগস্ট থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। আবেদন চলবে 13 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। তো যারা যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তো তারা অবশ্যই এই তারিখের মধ্যে আবেদন করবে। তো এই পরীক্ষার জন্য কোন কোন পদে নিয়োগ হবে? এই নিয়োগ শুধু জেই পদে সীমাবদ্ধ নয়, জেইর পাশাপাশি ডিএমএস এবং সিএমএ পদের প্রার্থী নেওয়া হবে। বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন এর প্রার্থীরা নিজেদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করতে পারবে। মোট 4,098টি পদের মধ্যে জেই এবং বিভিন্ন টেকনিক্যাল ক্যাটাগরি রয়েছে। প্রাথমিক বিজ্ঞপ্তি অনুযায়ী পার্মানেন্ট ওয়ে ওয়ার্কস, ক্যারেজ অ্যান্ড ওয়াগন সহ একাধিক বিভাগে জুনিয়র ইঞ্জিনিয়ারিং নেওয়া হবে। তবে পদ ও রেলওয়ে জোন অনুযায়ী ভ্যাকেন্সির বিস্তারিত বিভাজন চূড়ান্ত বিজ্ঞপ্তিতে দেখে আবেদন করতে হবে। তো এই চাকরির জন্য আপনারা কত স্যালারি পাবেন? এই নিয়োগের অন্যতম আকর্ষণীয় দিক হলো স্যালারি। নির্বাচিত প্রার্থীদের 7 সেন্ট্রাল পে কমিশন এর পে লেভেল 6 অনুযায়ী নিয়োগ করা হবে। ইনিশিয়াল বেসিক পে 35,400 প্রতি মাসে আপনারা পাবেন। এর সঙ্গে নিয়ম অনুযায়ী ডিএ ও এইচআরএ ট্রান্সপোর্ট অ্যালাউন্স সহ অন্যান্য সুবিধা যুক্ত হতে পারে। ফলে মোট মাসিক বেতন বেসিক পে এর চেয়ে বেশি হবে। তো এই পরীক্ষার জন্য কারা কারা আবেদন করতে পারবেন? আরআরবি জেই রিক্রুটমেন্ট এর জন্য সাধারণভাবে 18 থেকে 33 বছর বয়সসীমা রাখা হয়েছে। আপনাদের যাদের 18 থেকে 33 বছর বয়স, তারাই এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। বয়স গণনার কাট অফ ডেট হিসাবে 1 জানুয়ারি 2027 উল্লেখ করা হয়েছে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা অবশ্যই পদ ভেদে আলাদা। সংশ্লিষ্ট টেকনিক্যাল পোস্ট অনুযায়ী ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা ডিগ্রি এবং নির্দিষ্ট টেকনিক্যাল কোয়ালিফিকেশন প্রয়োজন হতে পারে। তাই শুধু ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট হলেই সব পদের জন্য আবেদন করা যাবে এমন নয়। যে পদে আবেদন করবেন তার নির্দিষ্ট কোয়ালিফিকেশন আগে দেখে নেবেন, তারপরে আপনারা অ্যাপ্লাই করবেন। তো এই পদের জন্য সিলেকশন প্রসেস কি রয়েছে? আরআরবি জেই নিয়োগে সাধারণত কম্পিউটার বেসড টেস্ট, দ্বিতীয় ধাপে সিভিটি, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। তবে 2026 সালে সিইএন 04/2026 চূড়ান্ত সিলেকশন প্রসেস, সিলেবাস এবং পরীক্ষার নিয়ম ডিটেল নোটিফিকেশন অনুযায়ী নিশ্চিত করা হবে। তো 14 আগস্ট থেকে অ্যাপ্লাই করার আগে এই কাজগুলো করে রাখুন। 14 আগস্ট থেকে আবেদন শুরু হওয়ার কথা থাকায় প্রার্থীদের এখন থেকেই প্রয়োজনীয় নথি প্রস্তুতি রাখা উচিত। বিশেষ করে আরআরবি এর বিজ্ঞপ্তি আধার বেসড ভেরিফিকেশন ব্যবহারে পরামর্শ দেওয়া হয়েছে। আধারের নাম ও জন্ম তারিখ যেন ক্লাস 10 এর সার্টিফিকেটের সাথে মিল থাকে। তবে মনে রাখবেন, 4,098টি ভ্যাকেন্সি। 14 আগস্ট অ্যাপ্লিকেশন স্টার্ট হবে। 35,400 ইনিশিয়াল পে। এই তথ্যগুলো সিইএন 04/2026 এর প্রকাশিত ইন্ডিকেটিভ নোটিশ এর ভিত্তিতে আবেদন করার আগে আরআরবি এর ডিটেল নোটিফিকেশনে নিজের পোস্টের এলিজিবিলিটি, ভ্যাকেন্সি পে এবং অন্যান্য শর্ত অবশ্যই যাচাই করে নেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ভিডিওটি দেখে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, কারণ আপনাদের একটি লাইক এবং একটি শেয়ার আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে। আপনি যদি এখনো ডিজিটাল সার্ভিস বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ
সরকারি প্রকল্প, চাকরির খবর এবং স্কলারশিপ সম্পর্কে নানান গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে পেয়ে থাকবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানান। আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ।